বাবা ঘোড়াশিবের চরণে প্রণাম নিবেদন করে এবং ঠাকুরমা স্বামীজির সুচরণে প্রণাম নিবেদন করে আজকে হস্তার এই সাপ্তাহিক পাঠচক্র এই একটি বাবা ঘোড়াশিবের পবিত্র স্থানে অনুষ্ঠিত হচ্ছে। এখানে উপস্থিত অফলাইন যারা এখানে ভক্তরা উপস্থিত আছে এবং অনলাইনে যারা উপস্থিত আছে তাদের সকলকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই, নমস্কার জানাই এবং ধন্যবাদ জানাই এই ঘোড়াশিবতলা পূজা কমিটির যিনি সেক্রেটারি প্রশান্ত ভগত মহাশয় এবং অন্যান্য যারা আছেন এখানকার এই কমিটির সদস্যরা, তাদের সকলকে ধন্যবাদ জানাই যে আজকে এই পাঠচক্র আমরা এখানে অনুষ্ঠিত করতে পারছি তাদের সৌজন্যে। আমি উপনিষদ আমাদের ধারাবাহিকভাবে যে উপনিষদ পাঠ হচ্ছে এই পাঠচক্রে, সেই উপনিষদের আমরা কঠোপনিষদ পাঠ করছি। কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম বই আমরা পাঠ করছি এবং ইতিমধ্যে আমরা 4 নম্বর মন্ত্র পর্যন্ত পাঠ করেছি এবং তার ব্যাখ্যা আপনারা অনেকেই জেনেছেন, শুনেছেন। আজকে আমি 5 নম্বর মন্ত্রটি পাঠ করব। প্রথমেই উপনিষদ পাঠের শুরুতেই যে শান্তি মন্ত্র, সেই শান্তি মন্ত্রটি পাঠ দিয়ে আমি উপনিষদের 5 নম্বর মন্ত্রটি পড়ব। আপনারা সকলেই হয়তো জানেন উপনিষদ হচ্ছে এমনই একটি গ্রন্থ, অনেকগুলি গ্রন্থ মিলিয়ে যে গ্রন্থতে আত্মজ্ঞান বা আত্মপলব্ধি বা ব্রহ্মতত্ত্ব সম্বন্ধীয় জ্ঞান আছে, যেখানে যেটি করলে মানুষ নিজের সম্বন্ধে নিজের আপনি এই ধারণাটি তার মধ্যে তৈরি হয়। এবং এই উপনিষদ শুরু হয়েছিল গুরুর উপদেশ দিয়ে। শিষ্যরা গুরুর কাছে আসতেন সমীপে, উপনিষদ উপমানে সমীপে, এবং সেখানে তার উপদেশ শুনতেন। শ্রুতি, এই জন্য একটি বেদান্ত থেকে শ্রুতিও বলা হয়ে থাকে। সেই উপনিষদ আমরা পাঠ করছি, এটা আমাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয়। কঠোপনিষদের শান্তি মন্ত্র, যাদের কাছে বই আছে তারা আপনারা একসাথে এই মন্ত্রটি, শান্তি মন্ত্রটি পাঠ করতে পারেন। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। আমরা প্রথম বইটিতে যে আগের 4টি মন্ত্র পড়েছি তাতে এই বইয়ের শুরুতেই পরব্রহ্ম পরমেশ্বর যে প্রত্যেক প্রাণীর মধ্যেই বর্তমান, আমরা সকলেই সেটা জানি, কিন্তু জেনেও আমরা কিন্তু সেই পরমেশ্বর পরব্রহ্মকে নিজেদের মধ্যে থাকা সত্ত্বেও আমরা তা প্রত্যক্ষ করতে পারি না, আমরা তাকে দেখতে পাই না। কেন পাই না সেই সম্বন্ধে এই বইটিতে আলোচনা করা হয়েছে এবং বলা হয়েছে যে সামান্য 2-1 যারা সাধক আছেন, যারা নিজেদের সূক্ষ্ম বুদ্ধির দ্বারা এই পরম ব্রহ্ম পরমেশ্বরকে প্রত্যক্ষ করতে পারেন, কিন্তু সকলেই পারেন না। কেন পারেন না? সকল দেহের অন্তরে, যে কোনো প্রাণীর মাত্রই দেহের মধ্যে কিন্তু পরমেশ্বর পরব্রহ্ম আছেন, বিরাজ করছেন, কিন্তু তবু তারা আমরা দেখতে পাই না। কেন পাই না সেই কথাই এখানে বলা হচ্ছে। প্রথম 4টি মধ্যে সেই কথাই বলা হয়েছে যে মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ। মানুষকে বলি সেই দুর্লভ জীবনটিকে কাজে লাগানো, পরমেশ্বরের পরম পদ লাভের চেষ্টায় জীবন কাটানো, অন্যান্য যে জাগতিক বিষয়সমূহ আসক্তি সে সমস্ত ত্যাগ করে পরব্রহ্ম পরমেশ্বরের আরাধনা করাটাই মূল কাজ, যেটা আমরা না করে জাগতিক বিষয়সমূহের প্রতি আসক্ত হয়ে পড়েছি। এইভাবে এই 4টি মন্ত্রে বলা হয়েছে এবং সেখানে পরব্রহ্ম পরমেশ্বরের স্বরূপ কি সে কথা এখানে বলা হয়েছে। এই যে যার অনুগ্রহে আমরা শুনতে পাই, স্পর্শ করতে পারি,
ইন্দ্রিয়ের যে সমস্ত কাজ, সেই সমস্ত কিছু আমরা করতে পারি, অনুভব করতে পারি, সেগুলি যার দ্বারা হয়, যার অনুগ্রহে আমরা করতে পারি, তিনি সেই পরব্রহ্ম পরমেশ্বর। এবং এই কথাও জানি যে তারই অনুগ্রহে আমরা এই সমস্ত ইন্দ্রিয়গুলির যে দ্বারা যে সমস্ত কাজ হয়, তার যে ফল, যে পরিণাম, সেই পরিণাম যে হয় সেটিও আমরা জানতে পারি। এইভাবেই এখানে বলেছেন। এবং স্বপ্নে আমরা যখন স্বপ্ন দেখি, এই স্বপ্নের মধ্যে আমরা কিছু দেখতে পাই এবং জাগ্রত অবস্থায় আমরা যা কিছু দেখতে পাই, এই দুটি একসাথে যে দেখা হচ্ছে, যে দুটি কাজই একসাথে হচ্ছে, সেটি কার দ্বারা সম্ভব হচ্ছে, কার অভিপ্রায় সম্ভব হচ্ছে? তিনি হচ্ছেন পরমেশ্বর পরব্রহ্ম। তার কৃপা ছাড়া মানুষ তাকে লাভ করতে পারেন না। তিনি যাকে কৃপা করবেন, তিনি তাকেই এই পরমেশ্বর পরব্রহ্মকে পাবেন। এই কথাই এখানে বলা হয়েছিল। আজকে আমরা 5 নম্বর মন্ত্রটি পড়ব। যা ইমং মধ্যদাম এরা আত্মানাং জীবং অন্তিকা ঈশানাং ভূতং ভক্তস্য না ততো বিজিগুপ্সতে এতৎ বৈ তৎ। আরেকবার বলছি, ইয়া ইমং মধ্যদাম এরা আত্মানাং জীবং অন্তিকা ঈশানাং ভূতং ভক্তস্য না ততো বিজিগুপ্সতে এতৎ বৈ তৎ। এখানে যেটি বলা হচ্ছে, মানে হচ্ছে যে পুরুষ মানে যে সাধক, যিনি পরব্রহ্ম পরমেশ্বরের সাধনা করছেন, তাকে সাধক বলা হয়। এখানে পুরুষ বলতে সাধককে বোঝানো হচ্ছে। যে পুরুষ মাধ্যাদাম মানে হচ্ছে, এটাকে যদি ভাঙা হয় তাহলে মধু এবং অদম এই দুটোকে একসাথে করলে মাধ্যাদাম হয়। এই মাধ্যাদাম কথার অর্থ হচ্ছে যিনি কর্মফল দান করেন, বা এক কথায় কর্মফল দাতা। সেই কর্মফল দাতাকে সেই পরমেশ্বর পরব্রহ্মের কথাই বলা হচ্ছে। তিনি আমাদের সমস্ত কিছু কর্মফলের জন্য দায়ী, কর্মফল দাতা, তিনি কর্মফল দান করেন। জীবন অন্তিকা, জীবন মানে এখানে হচ্ছে সকলের জীবন দাতা, সকলের জীবন দান যিনি করেন, কে জীবন দান করেন তার কথাই হচ্ছে এখানে পরব্রহ্ম পরমেশ্বরের কথা হচ্ছে। জীবন, এখানে জীব মানে আমরা বুঝি সাধারণত আমাদেরকে বুঝি, জীব যারা, যার মধ্যে প্রাণ আছে, সেই সমস্ত প্রাণীদেরকে বলা হয় জীব, যার মধ্যে আত্মা বাস করেন, জীবাত্মা। কিন্তু এখানে জীবন বলতে পরব্রহ্ম পরমেশ্বরের কথাই বলা হয়েছে। কারণ ভূত বা ভবিষ্যৎ বা বর্তমান হয়ে আসছে, ভূত বা ভবিষ্যতের বর্তমানে যে শাসনকর্তা, তা কিন্তু জীব কখনোই হতে পারে না। এখানে সেটাই বলছে, ভূত ও ভবিষ্য, ভূত এবং বর্তমান এবং ভবিষ্যতের ঈশান নাম। ঈশান মানে যিনি নিয়ন্ত্রক। এই ভূত, ভবিষ্যৎ, বর্তমান, এই যে ত্রিকাল, তিনটি যে কাল, সেই তিনটি কালের যে নিয়ন্ত্রক, তিনি কে? এই নিয়ন্ত্রণটি করছেন কার দ্বারা? কে কার দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে? তিনি সেই পরমেশ্বর ভগবান। এবং সেখানে বলছেন তিনি শাসনকর্তা। তথা ইমাম আত্মানাম, এই আত্মা মানে এই পরমেশ্বর পরমাত্মাকে অন্তিকাত বেদ মানে হচ্ছে আমরা তাকে ভালো করে চিনি। এই যে পরমেশ্বর পরমাত্মা আমাদের নিজেদের মধ্যেই আছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। সেই অন্তিকাত বেদ যে তার শরীরে উপস্থিত হয়ে এবং নিজেকে অন্য থেকে আলাদা করে না ভেবে তিনি যে এই ত্রিলোকের মধ্যে আছেন এবং তিনি আমার মধ্যেও আছেন এবং সমস্ত প্রাণীর মধ্যে আছেন। যখন আমরা ধরে নিই যে আমি একটা প্রাণী, তার মানে আমার মধ্যে যদি আত্মা থাকে, জীবাত্মা রূপে, তাহলে অন্য প্রাণী যারা আছেন তাদের মধ্যে অবশ্যই জীবাত্মা থাকবেন। এই যে ভক্তি, এই ভক্তিকে ভেবে নিয়ে এবং কালত্রয়ের যে ঈশ্বর, এই কালত্রয়ের ঈশ্বর রূপে আমরা কি বলছেন, পাতা সে ন বিজুগুপ্সতে। এটি যখনই তিনি জানতে পারেন যে আমি এবং আমার সাথে অন্যান্য যারা প্রাণী আছেন তাদের সকলের মধ্যে একই আত্মা আছে, এই অনুভবটি যখন তিনি করতে পারেন, তখন তার মধ্যে একটি ত্যাগের অভিপ্রায় চলে আসে। তখন তিনি আর কাউকে হিংসা করেন না, বা
তাকে তার মধ্যে যে কোনো ভয় ইত্যাদি থাকে না, তিনি কাউকে ঘৃণা করেন না বা হিংসা করেন না, এবং তখনই তার মধ্যে একটা ত্যাগের অভিপ্রায় আসে এবং তিনি কাউকে তখন ভয় পান না, তার মধ্যে মৃত্যু ভয়টা থাকে না। এবং সেটি বলছেন যুবরাজ নচিকেতাকে যে যার কথা তুমি বলছিলে এতৎ বৈ তৎ, ইনি সে। এতৎ বৈ মানে যার কথা, ইনি সে, যার কথা তুমি জানতে চাইছিলে যে ব্রহ্মা বা ব্রহ্মতত্ত্ব বা ব্রহ্ম পরব্রহ্মকে, এতৎ বৈ তৎ। এখানে ব্যাখ্যা হচ্ছে যে সাধক সেই পরব্রহ্ম পরমেশ্বরকে এরূপ বুঝতে পারেন যে যিনি সকলের জীবনদাতা, সকল জীবের জীবনের জীবন, সকল জীবের যে জীবন, তাদের মধ্যে যে জীবন, তারও জীবন হচ্ছে তিনি এই পরব্রহ্ম, এবং সকল কর্মের ফলদাতা তথা ভূত ভবিষ্যৎ ও বর্তমান জগতের একমাত্র শাসনকর্তা বা নিয়ন্ত্রণকর্তা, যিনি এই ভূত ভবিষ্যৎ বর্তমান বিকালের শাসক নিয়ন্ত্রণ, তিনি হচ্ছেন এই পরব্রহ্ম পরমেশ্বর। তিনি নিরন্তর আমার নিকটে এবং আমার অন্তরে বিরাজ করছেন। এই যে বোধ থেকে বলেছিলেন আন্তিকা, আন্তিকা তাতে নিজের ভেতরে আছে এই বোধ, বেদ মানে জানা, আন্তিকা বেদ মানে নিজের মধ্যে যে আমার পরমাত্মা যে আমার মধ্যেই আছে, সেই অনুভবটি যখন করতে পারছেন তখনই তিনি বিকাশ স্বাভাবিকভাবে অনুমান করে নিতে পারেন, কথা বলছেন যে সেই নিয়ন্ত্রণ কর্তা সকল প্রাণীর মধ্যেই বিরাজমান। যখন তিনি বুঝতে পারবেন, আগে যেতে বললাম যে নিজের মধ্যে যে আত্মা কি সেটি যখন তিনি বুঝতে পারতেন, সেই বোধটি যখন তার মধ্যে থাকলো, তখন তিনি এই কথাও বোধ করবেন যে সমস্ত প্রাণীর মধ্যেই তার মানে জীবাত্মা বাস করছেন, বিরাজ করছেন। এবং এই বোধটি যখনই আসে তার ফলে কি হয়, তিনি পরমেশ্বরের বিরাট স্বরূপকে আর কখনো ভুলতে পারেন না। তখনই তার মধ্যে একটা বোধ তৈরি হয় যে পরমেশ্বরের বিশালত্ব বিরাটত্ব কতটা, তখন আর সেই পরমাত্মাকে তিনি ভুলতে পারেন না। এবং সেই জন্যই তখন তার মধ্যে যেটি আসে একটি বিরাট ভাব আসে, এবং তিনি কারো এই কথাই বলছে সেই জন্য তিনি কখনো কারো নিন্দা করেন না, কাউকে ঘৃণা বা হিংসাও করেন না, এবং তার মধ্যে ভয় ভাবটিও থাকে না, তিনি কাউকে ভয়ও পান না। নচিকেতা, যমরাজ বলছে নচিকেতাকে, নচিকেতা যে তুমি যে ব্রহ্ম বিষয়ে জিজ্ঞাসা করেছো, তিনি সেই ব্রহ্ম যার সম্বন্ধে তোমাকে জানালাম। এতৎ বৈ মানে তিনি সেই, এতৎ বৈ তৎ, তৎ মানে সেই, তিনি যার কথা তুমি জিজ্ঞাসা করেছিলে, এতৎ বৈ তৎ, তিনি সেই, এটি পরব্রহ্ম পরমেশ্বর। নমস্কার।